আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আমরা সিলেটের এয়ারপোর্ট রাস্তায় আছি, বিমানবন্দর রাস্তায়। এই রাস্তাটি আসলে একটা ভালো রাস্তা, তবে কিছুদিন পূর্বে পানি ওঠার কারণে রাস্তার অনেক অংশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা সবাই জানেন যে সিলেট আসলে গত কয়েক বছর যাবৎ বন্যায় হইতেছে, যার দরুন সিলেট, সুনামগঞ্জ সহ আর বিভিন্ন অঞ্চলের মানুষ প্লাবিত এবং অবহেলিত। তবে অবহেলিত বলা চলবে না, কারণ হচ্ছে এই দেশের মানুষ কিন্তু যথেষ্ট হেল্পফুল। আসলে সবাই সবাইকে হেল্প করতে এগিয়ে আসে, আমি যতটুকু আমার জানা মতে। তো আমি দেখেছি মানুষকে মানুষ সহযোগিতা করতে, মানুষকে সহযোগিতা করতে এগিয়ে আসে। আসলে আসাটাও স্বাভাবিক, আসতে হবে, কারণ মানুষ তো মানুষের জন্য। আমি এর আগেও কয়েকবার বলেছি যে নামাজে যেরকম মানুষ দাঁড়িয়ে যায়, ধর্ম ধনী গরিব নির্বিশেষে, কে গরিব কে বড় লোক তার কোনো চিহ্ন থাকে না, ভেদাভেদহীন সবাই কাঁধে কাঁধ মিলে একই কাতারে দাঁড়িয়ে যায়। তদ্রুপ আমাদের প্রত্যেকটা বিষয় এরকমই হওয়া আসলে উচিত। আল্লাহ কিন্তু আসলে কাউকে কিন্তু ভেদাভেদ করে সৃষ্টি করেন না, এবং পৃথিবীতে কিন্তু কেউ ভেদাভেদের তুলনায় আসে নাই। সময় কিন্তু একই মাত্রে চলে এসেছে। আমাদের মোটরসাইকেলের লাইট ব্লিডিং করতেছে, এই যে তেলের যে মিটারটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই। তেলের মিটারটা মোটরসাইকেলের ব্লিডিং করতেছে। আমরা এখান থেকে তেল নিয়ে নিব, দেখি এখান থেকে তেল নাকি মোটামুটি ভালো আছে। তো যার কারণে আমরা এখান থেকে দেখবো তেল নেওয়া যায় কিনা। তো আমি কিন্তু সবসময় সেফ ড্রাইভ চেষ্টা করি করার জন্য, ধীরে সুস্থে ড্রাইভ করি। কখনো আমি ওই যে দাবড়ি করে বা একটা প্রতিযোগিতামূলক কখনো চেষ্টা করি না। এটা মনে হয় নিশ্চিত তেলের পাম্প, পেট্রোল অকটেন। আপনার কি তেল নেওয়া হয়ে গেছে? তেল বাহ, একটা হুন্ডা এক্সেল মোটরসাইকেল দেখতে পেলাম। এটা অনেক আগে আমার একটা শখের মোটরসাইকেল ছিল। আসলে সিলেটে অনেক শৌখিন জিনিস দেখতে পাওয়া যায়, হঠাৎ যেগুলি অন্য কোথাও তেমন দেখতে পাওয়া যায় না। পেট্রোল ফুল। Vai, David. Vai. একটা লিমিটে দিয়ে শেষ করেন। কত টাকা হয়েছে? হ্যাঁ, 1300 টাকা দিয়ে দেন।
ধরেন ৳2 বেশি তেল গিয়েছে মনে হয়। আমি ৳2 রাখতে চাই না, ৳2 দিয়ে দেব। ভাই ধরেন। কতটা তেল জানি না। ভিউয়ার্স, আমরা রওনা দিলাম এই এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই রোডে কিন্তু প্রচুর ভিআইপিদের আনাগোনা আছে। দেখেন এই যে যাত্রী বাইকার, তাদের নাই নাম্বার প্লেট, নাই হেলমেট, নাই লুকিং গ্লাস। এই যে দেখেন অবস্থা, দেখেন আসলে কি বলবো, সিলেটের মতো এত একটা সুন্দর বরেণ্যভূমি এলাকায় তাদের মানে বলে আর কোনো লাভ নেই। তাদের যে অবস্থা, সিলেটের মতো একটা সুন্দর সিটি শহরকে দেখেন হরন মেরে একদম ধরে আছে। শুনতে পাচ্ছেন কিনা জানি না, যে সাইড দিয়ে নাই, সাইড নেই, এমন অবস্থা। সিএনজি আসলে উৎপাদ বেশি। ওই দেখেন মোটরসাইকেল, দেখেন সুন্দর একটা মোটরসাইকেল অবশ্য। এর মনে হয় সাইকেলের তেল শেষ, ডিস্টার্ব দিচ্ছে মনে হয়। তো আসলে আমার সাউন্ড, মোটর ব্লগিং এর সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে জানি না। তো ভিডিওটা মনে হয় ভাইব্রেট করতেছে। এই রোডটা আসলে খুব সুন্দর একটা রোড, আমার আসলে খুব পছন্দের। দুই পাশে দেখেন চা বাগান আর চা বাগান, দুই পাশে চা বাগান আর চা বাগান। এদিকে আসলে ঘোরার মতো একটা পরিবেশ। যারা ঘুরতে চান সিলেটের এই অঞ্চলটাতে আসতে পারেন, আপনাদের আমন্ত্রণ। কাম টু দ্য সিলেট। মানুষ তো এই যে আমার এক লেডি বাইকার, উনি খুব সুন্দর মোটরসাইকেল চালাচ্ছেন, দেখতে আসলে খুব ভালো লাগতেছে। দেখি সুন্দর একটা মোটরসাইকেল উনি চালাচ্ছেন রিংসার প্যান্ট করে। আসলে আমাদের বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের এই বোনদের আসলে বিভিন্ন জায়গায় যেতে হয়, যার কারণে দেখা যায় মোটরসাইকেলটাকে ইউজ করতে হয়। তো আসলে এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। তো এখানে আসলে প্রতিনিয়তই মানুষ বেড়াতে আসে, এখানে ঘুরতে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বেড়াতে আসলে আসতে পারেন, সবাইকে আমন্ত্রণ তো প্রথমেই দিলাম। তা কাম টু দা সিলেট। আসতে বলে কাম টু দা দুবাই, আমি বলি কাম টু দা সিলেট। আসলে এই অঞ্চলটাতে খুব ভালোই লাগে আমার। আমি আসলে প্রায়ত আগে আসতাম, তো এখন তেমন একটা আমার আসা হয় না বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্য দিয়ে। আর এখানটা আসলে খুব সুন্দর একটা মিলনায়তনের একটা মতো একটা পরিবেশ। আসলে রাস্তাঘাট গুলো সেই লেভেলের, খুবই ভালো একটা রাস্তাঘাট, এবং চতুর্দিকের পরিবেশটাও খুব মনোমুগ্ধকর। তো বাম দিকে দেখেন কি সুন্দর, একদিকে তো রোদেলা,
হ্যাঁ, রোদটা পড়ে আছে, চা বাগানের চায়ের গাছের উপর মানুষ ভিডিও তুলতেছে, ছবি তুলতেছে। আসলে এখানটা এতটা সুন্দর, এবং এখানটা আসলে আমাদের শহরের অঞ্চলের ভিতরেই যে এত সুন্দর একটা পরিবেশ এবং ঠান্ডা, এবং এই যে ছোট ছোট বাইকগুলি ইদানিং দেখতে পাওয়া যায়, বাইকগুলিকে এই যে দেখতেছেন আপনার, ছোট ছোট বাইকগুলি ইদানিং আসতেছে আমাদের এই যে সিলেট শহরে। তো এর সুন্দর একটা পরিবেশ, মনোরম মনোমুগ্ধকর একটা পরিবেশ, চতুর্দিকে আসলে দেখার মতো এক কথায় মানে অন্যরকম। আসলে সিলেট যদি জানতে না পারা যায় আসলে আসা যায় না। আসলে আসলেও জিনিস সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ঘুরে বেড়াতে পারবেন না। এবং এটা হেজিটেশনে পড়ে এই যে মানুষ আসতেছে, ঘুরতেছে, বাইরে আসছে, এই যে ঘুরতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আসলে সিলেটের যারা স্থায়ী বা সিলেটের যারা আদি বাসিন্দা, তারা কিন্তু সিলেটি আচরণ তাদের ভিতরে খুব ভালোই দেখা যায়। আপ্যায়ন প্রিয় মানুষ, মানুষকে এই যে দেখেন রাস্তায় রাস্তায় গল্প করতে করতে যাচ্ছে। এই যে এইখানে যে পরিবেশটা আমার এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ হচ্ছে এটা। খুব সুন্দর একটা পরিবেশ, এবং সবারই একটা স্বপ্ন থাকে এখানে ভর্তি হওয়ার জন্য। তো এই ক্যাডেট কলেজটার কিন্তু এরিয়া অনেক বড়, বান্ধেই কিন্তু কি সুন্দর পাহাড়ি অঞ্চল, চা বাগান, পরতে চায়ের পাহাড় টিলা আবৃত। প্রতিনিয়ত আমাদের এই যে কি সুন্দর একটা রাস্তা গিয়েছে এখান দিয়ে। আর এই হচ্ছে এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ, দেখতে পাইতেছেন লেখা আছে। তো এই যে বাসগুলো আসলে জাফলং যায়, সাদা পত্র যায়, এই বাসগুলো এখান দিয়ে। এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের মনোগ্রাম, যেটা ওরা দেখতে পেলেন এখানে। পাশাপাশি ভিতরে একটা পুবালি ব্যাংক আছে, সিলেট ক্যাডেট কলেজ। এখানে কি সুন্দর একটা বিমানের স্ট্যাচু দেওয়া আছে, সিলেট ক্যাডেট কলেজ। আরেকটি মনোগ্রাম ওই যে ওইখানে ছাদের উপরে আছে। আর আসলে সিলেট ক্যাডেট কলেজ সাফারি পার্ক এদিকে একটা আছে। তো আসলে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। কার কাছে কিরকম লাগে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু আসলেই ভালো লাগে। এই জায়গাটা একটা খুব সুন্দর একটা জায়গা, বিউটিফুল প্লেস। আমরা কি পার হয়ে চলে আসছি নাকি? গ্র্যান্ড সিলেট কি পিছনে না সামনে? গ্র্যান্ড সিলেট সামনে। হ্যাঁ, এই রাস্তা আসলে বোলাগঞ্জ যায়। গ্র্যান্ড সিলেটটা হচ্ছে সামনে। তো এখানে একটা মোটামুটি স্টার মানের একটা হোটেল আছে, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড সিলেট। এটা আরেকটা হচ্ছে, এই হোটেলের মালিকের ছেলের সাথে আমার মোটামুটি একটা পরিচয় আছে। তো এই হোটেলটা তারা নির্মাণাধীন, বাজেট মনে মেবি 500, তার হচ্ছে বেশি আছে। আজকাল বিলাসবহুল বড় বড় হোটেল নির্মাণ হচ্ছে বিভিন্ন জায়গায়, প্লেস বুঝে। এই জায়গার প্লেসটা কিন্তু বেশ সুন্দর, আমার কাছে ভালো লাগে। আমার কাছে আসলেই ভালো লাগে। আমি আসলে এটাকে পছন্দ করে থাকি, প্রাধান্য দিয়ে থাকি। ভালো লাগার জিনিসকে ভালো বলতে হয়, এটাই হচ্ছে বড় বিষয়। তো আজকের মতো এখানেই ব্লগের সমাপ্তি দিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।